এটাই হচ্ছে গ্রামের অন্যরকম একটা দৃশ্য। দেখেন ধানগুলা কেটে কিভাবে চাতুলের মতো বিছিয়ে রেখে দেওয়া হয়েছে শুকানোর জন্য। এতে করে ধানও শুকানো হচ্ছে, বনও শুকিয়ে যাচ্ছে। তারপর বন নিয়ে ডিরেক্ট পুঞ্জি তুলে ফেলতেছে, এবং ধানগুলা যদি বিক্রি করে দেয় তাহলে এখানেই শুকিয়ে যাচ্ছে, আর নয়তো আবার সিদ্ধ করতে হবে। এটা কিন্তু অনেক শর্টকাট একটা পদ্ধতি, প্লাস ভালো। তবে এটা কিন্তু আগুনে দাওয়ামারির সময় সম্ভব, কারণ বৈশাখে যখন ধান কাটা হয় তখন ক্ষেতের মধ্যে পানি থাকে, তারা এভাবে রাখতে পারে না। এবং আমি আছি বর্তমানে হচ্ছে আমাদের এলাকার সব থেকে বিখ্যাত যে হাওর বা বিল বলা হয়, বাপাইল বিল। সেখানে আমার আশেপাশে হাজার হাজার একর জমি, যেটার কোনো কুল কিনারা নেই, বহুতটা, দেখতেই পারতেছেন আপনারা। মোটামুটি ধান কাটা লেগে পড়ছে, প্রায় শেষের দিকে অর্ধেক হয়ে গেছে। বেশিরভাগ ধান কেটে ফেলা হয়েছে, এই যে দেখতেছেন ক্ষেতের পর ক্ষেত কেটে ফেলা হয়েছে। এদিকে কিন্তু বিশাল বড় হাওর, ধানগুলা কেটে তারা শুকিয়ে তারপর নিয়েও চলে গেছে, এবং খুব অল্প সংখ্যক ক্ষেত যেগুলো হয়েছে কাটার বাকি এখনো রয়েছে। এই যে অনেকেই কাজ করতেছে, তারা হচ্ছে বন নিতেছে শুকিয়ে, তারপরে একজন দুইজন তিনজন চারজন করে হচ্ছে বন নিতেছে তারা। এই দৃশ্যগুলো আপনি গ্রামেই দেখতে পারবেন, শহরে কখনোই দেখতে পারবেন না। আর গ্রামের ছেলেরাই কেবল এই পরিশ্রমগুলো করতে পারবে। এই যে ধানগুলা দেখতেছেন অনেকে দলা করে রাখছে, চাতুলের মতো করে রাখছে। এবং এই যে সামনে যে ধানগুলা খাড়া দেখতে পারতেছেন, সেগুলো হচ্ছে পোলাওয়ের চাউল বা চিকন চাইল বলা হয় যেটাকে, সেটার ধানগুলো হচ্ছে সেগুলা। আর এগুলা কি আমি বলতে পারতেছি না, মেবি 28 অথবা 58 বা হাইব্রিড, হাইব্রিড হবে না মেবি। আর আমি হাঁটতেছি বর্তমানে, পায়ে প্রচুর ব্যথা পাইতেছি ভাই, কারণ মাটি শুকিয়ে তারপর ফাটল ধরে গেছে। আমার গামছা দেখতে পাচ্ছেন, মুখও ঘেমে যাচ্ছে, রোদ ছিল প্রচুর, বিশাল রোদ। তো হাইটা যাইতেছি আমি বন্ধের মাঝখান দিয়ে, মাটিগুলা শুকিয়ে একেবারে পাথরের মতো হয়ে গেছে, আর আমি খালি পায়ে তাকাই ব্যথাটা আরো একটু বেশি পাইতেছি। আর এদিক দিয়ে হাঁটতে হলে হচ্ছে আপনার জুতা পরে হাঁটাটাই সব থেকে বেটার, আর নয়তো শামুকের মধ্যে অনেক সময় হচ্ছে পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন তো শামুক নাই, কিন্তু মাটিটা প্রচুর শক্ত। আর শামুক থাকে হচ্ছে বৈশাখ মাসে, তখন পানি থাকে, শামুকও থাকে। এই দেখেন বন অনেকে লাড়া রেখে দিছে, এবার ক্ষেতের পর ক্ষেত ধানগুলা সহ বিছিয়ে রেখে দেওয়া হয়েছে। এগুলা চুরিও হয় না, কোনো কিছু হয় না, এভাবেই থাকে। এই যে জুম করতেছে আমি, ওটা হচ্ছে সুইচ গেট। মানে এখানে এখানে হচ্ছে যে আমাদের বিলটা আছে, সেটার মাঝখান দিয়ে একটা নদী ছিল আগে, এখন কাল হয়ে গেছে, সেটা বয়ে গেছে, এবং সেটার পানি নিয়ন্ত্রণ করার জন্য, যাতে পানি ক্ষেতগুলো নষ্ট করে না দেয়, সেজন্য এই গেটটা করা হয়েছে, যেটার নাম হচ্ছে সুইচ গেট। এবং সুইচ গেটের পূর্ব পাশে আমি আছি, পশ্চিম পাশে বর্তমানে আমি আছি। আর এই যে দেখতেছেন অনেক বড় আমাদের এই বিলটা, একের পর এক দেখা যাইতেছে না ক্যামেরা এই মাথা থেকে ওই মাথা। আর এটাই হচ্ছে সেই ব্রিজটা, মানে খালের উপর নির্মাণ করা ব্রিজ, কিন্তু এটা সুইচ গেট না, এটা হচ্ছে নর্মালি একটা ব্রিজ। যে খালটা দেখতেছেন, এটা এক সময় নদী ছিল, এখন খাল হয়ে গেছে। তবে এটাতে পানি থাকে মোটামুটি সব সময়, যে মাছ ধরার জন্য তারা সিস্টেম করে রাখছে। তো ধন্যবাদ সকলকেই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন।